হ্যালো ডিয়ার মাই স্টুডেন্টস, আজকে আমরা প্রোনাউন সম্পর্কে ক্লাস করব। প্রোনাউন মানে কি? প্রোনাউনের বাংলা মানে হচ্ছে সর্বনাম। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে একটা নাউন আমরা বারবার না ব্যবহার করে যে ওয়ার্ডটা বসাই সেটাকে আমরা প্রোনাউন বলি। যেমন রাহুল ইজ এ গুড স্টুডেন্ট। এই যে রাহুল, এটা হচ্ছে কি নাউন। এই রাহুল ওয়ার্ডটা না ইউজ করে আমরা রাহুলের পরিবর্তে কি বসাবো? হি বসাবো। এই হিটা হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? নাউন এর পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। বাক্যে নাউন যে ভূমিকা পালন করে, প্রোনাউনও নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে ঠিক সেই ভূমিকাটাই পালন করে। প্রোনাউনটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় ঠিক, কিন্তু নাউন যে মানে ভূমিকাটা পালন করছে, প্রোনাউনটা সেই ভূমিকাটাই পালন করে। এক্সাম্পল দেখে নেব। আই, উই, হি, সি, ইউ, ইট, দে, এইগুলো হচ্ছে প্রোনাউন। আই মানে আমি, উই মানে আমরা, হি মানে সে, সি মানে সে, ইউ মানে তুমি তোমরা, ইট ইহা, দে তাদের, ইটিসি ইত্যাদি। নেক্সট আমরা দেখে নেব প্রোনাউনের শ্রেণী বিভাগ। প্রোনাউনকে ইংরেজিতে কটি ভাগে ভাগ করা হয় দেখে নেব। ইংরেজিতে প্রোনাউনগুলোকে 9 ভাগে ভাগ করা হয়েছে, যথা 1 নম্বর পার্সোনাল প্রোনাউন, যার বাংলা মানে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। 2 নম্বর পজিটিভ প্রোনাউন, যার বাংলা মানে অধিকার সূচক সর্বনাম। 3 নম্বর রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন, যার বাংলা মানে আত্মবাচক সর্বনাম। 4 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যার বাংলা মানে নির্দেশক সর্বনাম। 5 নম্বর ইন্টারোগেটিভ প্রোনাউন, যার বাংলা মানে প্রশ্নবোধক সর্বনাম। 6 নম্বর রিলেটিভ প্রোনাউন, যার বাংলা মানে সম্বন্ধবাচক সর্বনাম। 7 নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যার বাংলা মানে বন্টন নির্দেশক সর্বনাম। 8 নম্বর ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। 9 নম্বর রেসিপ্রোকাল প্রোনাউন, যার বাংলা মানে পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। এই যে আমরা 9 ভাগে সর্বনামগুলো দেখলাম, প্রোনাউনগুলো দেখলাম, এই প্রোনাউনের প্রত্যেকটা মানে আম, ভাগগুলোকে আলাদা আলাদাভাবে আমরা জেনে নেব। আজকে আমরা ফার্স্ট পার্সোনাল প্রোনাউনটা কি, পার্সোনাল প্রোনাউন কাকে বলে, পার্সোনাল প্রোনাউন কোনগুলো, এইগুলো আজকে দেখে নেব। ফার্স্ট হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যার বাংলা মানে আমরা প্রথমে পেয়েছি ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। এক্সাম্পল আই, উই, হি, সি, ইউ, দে, আওয়ার, দেম, ইট, ইটিসি। এইগুলো সবগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার দেখবো আমরা সাবজেক্ট হিসেবে কোন কোন প্রোনাউনগুলো ইউজ হয় বা সাবজেক্ট প্রোনাউন কাকে বলে। যে প্রোনাউনগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে সেগুলো হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন কোনগুলো? সাবজেক্ট প্রোনাউন হচ্ছে আই, উই, হি, সি, ইট। এইগুলো হচ্ছে বাক্যের যে সাবজেক্ট থাকে, যে নাউনটা সাবজেক্টে থাকে, সেই নাউনের পরিবর্তে এই প্রোনাউনগুলো ব্যবহার হয়। এক্সাম্পল আই লাভ ম্যাঙ্গোজ। আইটা কি? আমি। তাহলে আই যে এখানে বসেছে, আইটা কি? সাবজেক্টে আছে। অবজেক্টে কি আছে? ম্যাঙ্গোজ। লাভটা হচ্ছে ভার্ব। আরেকটা এক্সাম্পল দেখবো, দে শুড গো ফর এ স্টাডি ট্যুর। এই দেটা কি? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে দে। তাহলে এইভাবে হি ইজ এ গুড বয়। এক্সাম্পল আরেকটা যেমন দিতে পারি, হি ইজ এ গুড বয়। হি, এটা হচ্ছে কি? সাবজেক্ট। বা সি ইজ এ গার্ল, সে হয় একটি মেয়ে। সি, সিটা কি? সাবজেক্ট। তাহলে এই আই, উই, হি, সি, ইট এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। নেক্সট দেখে নেবো আমরা কোনগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কোন কোন প্রোনাউনগুলো। অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। মানে সাবজেক্ট প্রোনাউন যেগুলো হয়, অবজেক্ট প্রোনাউনটা তার বিপরীত। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ফর ফ্রম ভিন্ন রূপ। অবজেক্ট প্রোনাউনগুলি হলো মি, আস, হিম, হার, দেম, ইট। যেমন সাবজেক্ট থেকে অবজেক্ট, সাবজেক্ট যদি আই হয়
অবজেক্ট হবে মি। সাবজেক্ট যদি উই হয় অবজেক্ট হবে আস। সাবজেক্ট হি অবজেক্ট হিম। সাবজেক্ট সি অবজেক্ট হার। সাবজেক্ট দে অবজেক্ট দেম। কিন্তু ইট সাবজেক্টও হতে পারে অবজেক্টও হতে পারে। এক্সাম্পল, রাহুল লাভস হার, ইউ শুড ওয়ার্ন দেম। এই যে হার, দেম, এটা হচ্ছে কি অবজেক্ট প্রোনাউন্স। তাহলে বাকি যে রাহুলটা আছে, ইউটা আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এবং শেষে হার এবং দেমটা আছে, এটা হচ্ছে অবজেক্ট ফর্ম। পরবর্তীতে আমরা পরের যে প্রোনাউন গুলো আছে সেই প্রোনাউন গুলো নিয়ে আলোচনা করব।